মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর গ্রামের বাসিন্দা সালেহা বেগম হঠাৎ পড়ে গিয়ে অসুস্থ হয় ভর্তি হয়েছেন ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে। পাশে মহিষেরচর এলাকার গৃহবধূ কাজল রেখা। কোটি কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি থাকলেও বেশ কয়েকটি পরীক্ষা করাতে হয়েছে প্রাইভেট ক্লিনিকে। গুনতে হয়েছে ২৫০০ টাকা। আমার ঠ্যাং ভেঙে গেছে, আমি ওই মিশিংয়ে হেনে নাই, নষ্ট হয়ে গেছে। এরপর আমরা বাইরে গেছি, বাইরে আমরা করে গেছি, এক্সরে করে গেছি। সরকারি হাসপাতালে সেবা না পেয়ে রোগীরা ছুটছেন প্রাইভেট ক্লিনিকে। চিকিৎসকদের ফি ও স্বাস্থ্য পরীক্ষার নামে রোগীকে গুনতে হচ্ছে বাড়তি টাকা। অথচ সরকারি হাসপাতালে থাকা স্ক্যানিং মেশিন, ডিজিটাল এক্সরে, আল্ট্রাসোনোগ্রাম মেশিন সহ অধিকাংশ যন্ত্রপাতি থাকছে অলস পড়ে। এমন দশায় ক্ষুব্ধ রোগী ও স্বজনরা। এখানে সরকারিভাবে যে সুযোগ বেড হওয়ার পরে যে সুযোগ সুবিধা হওয়া দরকার তা এখানে অনেকটা সময় হয় না, ল্যাবে অনেক সময় বাইরে পাঠায়। এই কারণে সাধারণ অসহায় রোগীদের কষ্ট হয়। তারা আলট্রাসাউন্ড দিছে, পরে তাদের কাছে জিজ্ঞেস করছি, তারা বলছে বাইরে থেকে করে আনতে, এখানে নাকি নাই। সদরে আইসি করেছে আমি এটা বাইরে অপারেশন করি। 4 দিন ধরে ইয়াদ করছে, কালকে হলো পরশু দিন ব্যান্ডেজ করছে, 3 দিন ধরে। এখন তোর কোনো ড্রেসিংয়ের কোনো খবর নাই। যা দেখি আগো বন্ধ, এক্সরে বন্ধ। তখন আমার বাধ্যমূলক বাইরে যাইয়া আমি ৮০০ টাকা দিয়ে আমি এই হেজা প্রত্যাশা যা এই সিটি এক্সরে করাই। জনবল সংকটে অতিরিক্ত চাপে কিছু সংখ্যক চিকিৎসকদের খারাপ আচরণে অন্যত্র চলে যাচ্ছে রোগীরা, দাবি সিভিল সার্জনের। জনবল সংকটের কারণে একটা বড় সংখ্যক রোগীদেরকে আমাদেরকে সার্ভিস দিতে হয়। এই কারণে টেম্পার সবাই কন্ট্রোল রাখতে পারে না। অনেক সময় টেম্পার লস করে তারা আচরণগত কোনো সময় এত সন্তোষজনক আচরণ করতে পারে না, ব্যর্থ হয়। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে জেলা সদর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রতিদিন গড়ে ভর্তি হন ৩ থেকে ৪০০ রোগী। বহির্বিভাগে চিকিৎসা নিয়ে থাকেন ২০০০ মানুষ। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।